তো আমাদের মুখ্যমন্ত্রী আজকে কিন্তু উত্তরবঙ্গ সফরে গেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর তার এই প্রথম ভিজিট উত্তরবঙ্গ। তো উত্তরবঙ্গ নিয়ে কিন্তু বিস্তর আলোচনা রয়েছে। আপনারা জানেন উত্তরবঙ্গ হচ্ছে সবথেকে একটা অবহেলিত কিন্তু জায়গা, আমরা বলবো রিজিয়ন, যেখানে বামফ্রন্ট আমলেও আমরা দেখেছি ৩৫ বছর উত্তরবঙ্গকে কিভাবে অবহেলিত করা হয়েছে। বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া দিয়ে সেই অঞ্চলের মানুষদেরকে মন জয় করে তাদেরকে ভোট নিয়ে বছরের পর বছর ক্ষমতায় থেকে তারপরে কিন্তু উত্তরবঙ্গ মানুষের কপালে অবহেলা ছাড়া সেই বামপন্থী সরকারেও কোনো কিছু জোটেনি। তার পরবর্তীতে রাজ্যে আবার পট পরিবর্তন হয়, সেখানে তৃণমূল আবার ক্ষমতায় আসে। সেখানে উত্তরবঙ্গের মানুষরাও কিন্তু তৃণমূলকে সেই সময় ঢেলে ভোট দিয়েছিল, যাতে তারা উত্তরবঙ্গের মানুষের যে অসুবিধা, দুঃখ, কষ্ট সেগুলো যাতে পশ্চিমবঙ্গ সরকার বোঝে এবং উত্তরবঙ্গের মানুষের প্রতি যাতে কিছু তারা উন্নততর চিন্তাভাবনা করে, সেই আশায়। কিন্তু কয়েক বছর যাওয়ার পরও কিন্তু উত্তরবঙ্গের মানুষ সেই তৃণমূলের আমলেও অবহেলিত হতে দেখা যায় এবং উত্তরবঙ্গের মানুষ সেটা খুব তাড়াতাড়ি কিন্তু মমতা ব্যানার্জির যে চরিত্র, তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের যে চরিত্র, সেটা কিন্তু বুঝতে পেরেছিল। এবং সারা পশ্চিম বাংলার নিরিখে যদি আমরা দেখি, সেই সময় একমাত্র উত্তরবঙ্গের মানুষই কিন্তু প্রথম এই তৃণমূল সরকারের থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা কিন্তু বিকল্প বিজেপিকে বেছে নেয়। যখন সারা বঙ্গে তৃণমূলের খুব রমরমা বাজার, সেই সময়ে কিন্তু আমরা দেখেছি উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে সাপোর্ট করেছে, বিজেপিকে জায়গা দিয়েছে। এবং এটা বলাই যায় যে উত্তরবঙ্গের মানুষ যদি বিজেপিকে সাপোর্ট না করতো, বিজেপিকে যদি জায়গা না দিত, তাহলে কিন্তু বিজেপির পক্ষে এই প্রদেশে আজকের দিনে ক্ষমতায় আসাটাও কিন্তু একটা স্বপ্নের জায়গা ছিল। তো সেই দিক থেকে কিন্তু আমি বলবো যে উত্তরবঙ্গের মানুষের বিরাট অবদান রয়েছে। আজকে বিজেপি সরকার যে পশ্চিমবঙ্গে সরকার গড়তে পেরেছে, তার জন্য কিন্তু উত্তরবঙ্গবাসীর অবদান, উত্তরবঙ্গবাসী যে বিজেপিকে বিশ্বাস করেছে, সেটা কিন্তু অনেকটাই মানে তাদেরকে যুদ্ধে থাকতে পশ্চিমবঙ্গে রাজনীতিতে সাহায্য করেছে। তো পালাবদল হয়েছে, মুখ্যমন্ত্রীর প্রথম সফর উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গবাসীর কিন্তু যে আশা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এই সরকারের কাছে অনেক থাকবে। এবং ভোটের আগেও আমরা দেখেছি দিল্লি থেকে যে সমস্ত নেতারা পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসছে, তো তারাও কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নানান প্যাকেজ বলেছে। সেখানে এইমস, আইআইটি, আইআইএম, এরকম অনেক বড় বড় কিন্তু সংস্থার কথা তারা সেখানে উল্লেখ করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী আজকে উত্তরবঙ্গ সফরে গিয়েই বাগডোগরা এয়ারপোর্টে যখন নামেন, তিনি কিন্তু উত্তরবঙ্গবাসীকে আশ্বস্ত করেছেন যে বিজেপি গভর্নমেন্ট এবং বিজেপি ভোট প্রচারে যেই সমস্ত প্রতিশ্রুতিগুলো উত্তরবঙ্গবাসীর জন্য দিয়েছিল, তারা কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে বদ্ধপরিকর। এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি প্রকৃতির ক্ষেত্রে সেখানে কিন্তু একটা অবাধ কি বলবো সম্ভাবনা রয়েছে। তো সেই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে নিয়েও কিন্তু এই উত্তরবঙ্গকে একটা অনেক বড় উন্নততর জায়গায় কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে। এবং আগামী দিনে আশা করব আমরা সবাই যে এই যে বর্তমান বিজেপি সরকার, সেই সরকারকে ক্ষমতায় আনার পিছনে উত্তরবঙ্গবাসীর যে অবদান, তাদের যে দাঁতে দাঁত চেপে লড়াই বছরের বছর, সেটাই কিন্তু আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকারের এবার উত্তরবঙ্গবাসীকে দেখা উচিত। তাদের যে দুঃখ কষ্ট, এই যে এত বছরের অবহেলা, সেগুলোকে কিন্তু একটু আলাদাভাবে প্রায়োরিটি ওয়াইজ দেখে উত্তরবঙ্গবাসীদের জন্য এই সরকারের কিন্তু সামনে এগিয়ে আসা উচিত। তো আমরা শুনবো আজকে আমাদের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে বাগডোগরা বিমানবন্দরে নেমেই তিনি উত্তরবঙ্গবাসীর জন্য কি কি বললেন এবং কি কি প্রতিশ্রুতি দিলেন, এবং আগামী দিনে আমরা কিন্তু সেই দিকেই তাকিয়ে থাকব এই মুখ্যমন্ত্রীর এই কথার দিকে। তো আশা করব মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই কিন্তু আগামী দিনে উত্তরবঙ্গকে একটা প্রায়োরিটি দেবে তাদের এই সরকার পরিচালনার ক্ষেত্রে, এবং উত্তরবঙ্গের কিছু অভূতপূর্ব উন্নত ডেভেলপমেন্ট যেটা এত বছর ধরে হয়নি, সেটা আগামী কয়েক বছরে আমরা উত্তরবঙ্গবাসীর মানুষ যারা রয়েছেন তারা সেটা দেখতে পারবেন। নরেন্দ্র মোদী জি
ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিজেপিকে নিয়ে, बीजेपी ता पूर्ण करो। हिंदी में यही बात, उत्तर बंगा बार बार बीजेपी को सपोर्ट दिया, मोदी जी को हाथ मजबूत करने के लिए वोट दिया। 2009 से हमारी एमपी जीत रहा है पहाड़ में। उत्तर बंगा में काम करके हम लोग उत्तर बंगा का जनता का जो आशीर्वाद पिछले कम से कम 1.5 दशक से मिल रहा है, उसका जो सपना है, जो उम्मीद है, वो पूरा करने का काम भारतीय जनता पार्टी का स्टेट गवर्नमेंट करेगा। उत्तर बंगा में उत्तर कन्या को फुल फेजेड चालू करने का काम भी हम लोग करेगा। हर महीने चीफ मिनिस्टर को उत्तर बंग को मिलेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा और ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। और जो हमारा नॉर्थ बंगाल का मिनिस्टर बना है, उन्होंने उत्तर कन्या में हर हफ्ते में पूरे एक दिन 9 से 11 बजे तक जनता दर्शन करेगा। 11 बजे से 1 बजे तक हर प्रोग्राम का रिव्यू करेगा एमपी एमएलए के एडमिनिस्ट्रेशन के साथ लेकर। 2 बजे से 4 बजे तक सब एमपी एमएलए के साथ हर हफ्ता मीटिंग करके उत्तर बंगाल में हर स्कीम को इम्प्लीमेंट करने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और एक एम्स, एक आईआईएम, एक आईआईटी, एक कैंसर हॉस्पिटल उत्तर बंगो को बनाने के लिए जो संकल्प पत्र में है, उसका लैंड और 4 जिले में होगा, 1 जिले में नहीं, वो भी हम लोग करेगा। अभी हम लोग का काम है एमपी एमएलए के साथ एडमिनिस्ट्रेशन का लिहाजो कर देना, सब सेंट्रल गवर्नमेंट का स्कीम चालू करना, और पहाड़ में जीटीए में जो धांधली हुआ उसको इन्वेस्टिगेशन के द्वारा सब चोर को शिकंजा कसने का काम हम लोग करेंगे।